হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আই এম প্রিন্স। তো এই ভিডিওতে কথা বলবো বেশ কয়েকটা ব্যাপার নিয়ে। একদম প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিএমসিএম নিয়ে বড়ি মেয়ে ছোটি মেয়ে একটা বড় আপডেট সামনে এসেছে, সেটা নিয়ে কথা বলবো। এবং বিং আকিয়ান, মানে সত্যি কথা বলতে গেলে আমি এটা শুনে জাস্ট ছিটকে গেছি, এমনটা খবরই সামনে আসছে। তো বিএমসিএম তো একটা বড় অ্যাকশন ধর্মী সিনেমা হতে চলেছে, মাল্টি স্টারার মুভি। অক্ষয় কুমার, টাইগার শ্রফ, দুই অ্যাকশন হিরো দুই জেনারেশনের। তার সঙ্গে সঙ্গে পৃথ্বীরাজ সুকুমারনও রয়েছে সিনেমাতে, ভিলেনের চরিত্রে রয়েছে, ডেডলিয়েস্ট ভিলেনের চরিত্রে সে পাঠ করছে। এগুলো তো রয়েছে, প্লাস পরিচালক ভালো আলী আব্বাস জাফর। তো এই সিনেমাটার মাধ্যমে কিন্তু শুধুমাত্র একটা সিনেমা নয়, অনেকের কামব্যাক বা নিজের জায়গা বজায় রাখার একটা পরীক্ষা বলা যেতে পারে। এই সিনেমাটার মাধ্যমে অক্ষয় কুমার, টাইগার শ্রফের বড় কামব্যাক হতে পারে। পূজা এন্টারটেনমেন্ট পরবর্তীকালে টিকবে কিনা নাকি দেউলিয়া হয়ে যাবে সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। তো দেখা যাক, ঈদের টাইমে আসছে, খুব ভালো টাইমে রিলিজ করছে, এটা দিয়ে অক্ষয় কুমার একটা কামব্যাক হয় কিনা। এবং এটা যেরকম স্টোরি টেলিং শুনছি, এবং অক্ষয় কুমারের বলা হচ্ছে প্রচুর অ্যাকশন থাকতে চলেছে সিনেমাতে। আমরা সূর্যবংশীতে বলছে যে লেভেলের অ্যাকশন দেখেছি, তার থেকে বিএমসিএমে অনেক বেশি অ্যাকশন থাকবে। বড় চমক হচ্ছে এই সিনেমায় রোবটিক অ্যাকশন থাকতে চলেছে। রোবটদের সাথে ভিলেন, মানে রোবটদের সাথে অ্যাকশন থাকবে এখানে টাইগার শ্রফ এবং অক্ষয় কুমারের, এমনটা শোনা যাচ্ছে। তার কারণ হচ্ছে এই সিনেমায় যে ভিলেন পৃথ্বীরাজ সুকুমার, তিনি কিন্তু এই সিনেমায় একজন রোবটিক ভিলেনের চরিত্রে অভিনয় করছেন। মানে যিনি সায়েন্টিস্ট বা সম্ভবত কিছু একটা হবেন, বা তিনি নিজেকে রোবটে পরিণত করেছেন। তিনি নানা রকম মানে দুর্নীতি আর কি করে যাচ্ছে, একটা শক্তিশালী ভিলেন। তার যে টিমটা, সেই টিমে প্রত্যেকে আর কি রোবটের মতো, রোবটিক আর কি, প্রত্যেকে কন্ট্রোল করা যায়, এরকম ধরনের একটা অ্যাকশন সিকোয়েন্স সিনেমার মধ্যে কিন্তু প্ল্যানিং করা হচ্ছে। এবং যেটা বলা হচ্ছে এরকম অ্যাকশন সিকোয়েন্স কখনো হয়নি, অন্য লেভেলের নাকি হতে চলেছে, এবং সেটার পেছনে প্রচুর টাকা ইনভেস্ট করা হয়েছে। এবার কতটা ভালোভাবে সেটাকে প্রেজেন্ট করতে পারে তারপর অনেক কিছু ডিপেন্ড করছে। কারণ আমি তো খুবই এক্সাইটেড, অক্ষয় কুমারকে কখনো এরম, মানে এরম ধরনের অ্যাকশন সিনেমা কোনো আমরা ভাবতে পারিনি যে একটা রোবটিক একটা অ্যাকশন হবে। এর আগে 2.0 তে দেখেছিল, সেটা আলাদা ব্যাপার ছিল, কিন্তু এখানে মানে মানুষের সঙ্গে রোবটদের লড়াই, এরম ধরনের একটা প্ল্যানিং যখন করা হচ্ছে, তখন একটা বড় এক্সাইটমেন্ট কাজ করে, মানে কোথাও গিয়ে কাজ করছে। এবং এটা কোথাও গিয়ে মানে যে টেরোরিজম জিনিসটাকে যেভাবে অন্যান্য সিনেমায় দেখা হয়, তার থেকে এটাকে অন্যভাবে দেখানো হচ্ছে, অন্য আঙ্গিকে দেখানো হচ্ছে, যেমনটা এর আগে কখনো দেখানো হয়নি। তো আলী আসবাস জাফরের উপর একটা ভরসা রয়েছে, যে কারণে এই সিনেমাটা আমি সত্যি খুব এক্সাইটেড। শুধুমাত্র টিজারের এখন আমার মানে অপেক্ষা, আমি জাস্ট ওয়েট করতে পারছি না টিজারটা দেখার জন্য। তো দেখা যাক কেমন হয়। নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাঘিরার টিজার। এটা আজকে বেরিয়েছে, এটা হোমবেল ফিল্মসের আপকামিং মুভি। এখন হোমবেল ফিল্মসের কিছু একটা এলেই আমাদের এখানকার অডিয়েন্সের একটা এক্সাইটমেন্ট তার মধ্যে থাকে। সেটা সালার হোক, সেটা কান্টারা 2 হোক, বা অন্যান্য যাই আসুক না কেন, হোমবেল ফিল্মসের কাজ হলে আমরা এখন দেখি। একটা এমনই তাদের পরিচিতি হয়ে গেছে। তো আজকে এসছে বাঘিরার টিজার, এখানে অভিনয় করেছে শ্রী মুরলী। এবারে অনেস্টলি সিং, আমি শ্রী মুরলীর আগে কোনো কাজ সেভাবে দেখিনি, যে কারণে আমার ওনার অভিনয় সম্পর্কে সেইভাবে কোনো আইডিয়া নেই। এবার সত্যি কথা বলতে গেলে কেজিএফ 1 যখন এসেছিল, তখন রকিং স্টার ইয়াসকে কজন চিনতো। তো আশা করা যায় এই সিনেমাটার মাধ্যমে আমরা হয়তো শ্রীমুলুরি নামের একটা বড় কাউকে হয়তো পেতে চলেছি, হয়তো ওখানকার সে বড় কোনো নাম, কিন্তু প্যান ইন্ডিয়াতে আশা করি তার একটা বড় পরিচিতি হবে। তো টিজারটা কেমন লাগলো যদি এক কথায় বলতে পারলে, টিজারটা বিউটিফুল টিজার, দুর্ধর্ষ একটা টিজার রয়েছে। একটা সেকেন্ডও মানে অন্য কিছু ভাবতে দেবে না। টিজারটার বিজিএম থেকে শুরু করে সবকিছু খুব মারাত্মক, এবং এটার মধ্যে সেটা ডার্ক সেট রাখা রয়েছে। হোমবেল ফিল্মসের কাজ মানে যেন একটা ডার্ক সেট রাখা, এবং এটা স্টোরি রেখেছে কিন্তু প্রশান্ত নীল। এটা মানে স্টোরি রেখেছে প্রশান্ত নীল, তো যে কারণে একটা আশা রয়েছে। এবং লাস্টে দেখবেন একটা সিন রয়েছে, সেটা কিন্তু কোথাও গিয়ে কেজিএফ এর একটা সিনের কথা মনে করিয়ে দিচ্ছে। রকি ভাই দাঁড়িয়ে রয়েছে এবং তার সাম্রাজ্য তৈরি হয়ে গেছে। তার মানে এখানে একটা সিন রয়েছে, দেখবেন একটা গোটা শহর পুরো দাঁড়িয়ে রয়েছে, সেখানে যে আর কি বাঘেরা চরিত্রটা প্লে করছে সে দাঁড়িয়ে রয়েছে। তো সিনেমার যেটুকু যে অ্যাকশন দেখতে পেলাম এখন অব্দি টিজারের মধ্যে, টিজারটা খুব ভালো, মানে এডিটিংটা খুব ভালো করা হয়েছে। হিরোর যে প্রেজেন্টেশনটা, যে মাসি যে ব্যাপারটা, সেটা খুব সুন্দরভাবে রাখা রয়েছে। প্লাস বিজিএম যেটা বাজছে, খুব একটা এফেক্টিভ বিজিএম সত্যি কথা বলতে গেলে। এবং তার সঙ্গে সঙ্গে যখন হিরোর এন্ট্রিটা হচ্ছে, হিরো কিন্তু মুখ দেখানো হয়নি, শুধু মাস্ক পরে সে পিছন ফিরছে, এবং সেটাই একটা অন্যরকম ভাইবস দিচ্ছে। তো আশা করা যায় একটা অন্যরকম স্টোরি পাবো। এটা অনেকটাই আমার সালার বা কেজিএফ এর থেকে অন্যরকম লাগলো। তো আশা করা যায় এটা খুবই ভালো হবে। টিজারটা আমার খুবই ভালো লেগেছে। এবার যেহেতু স্টোরি সম্বন্ধে বেশি কিছু জানি না, তো এটা নিয়ে আমি ডিটেলস আর বলতে পারছি না। এক ঝলক যদি দেখে বলতে বলা হয়, আমার টিজারটা কিন্তু বেশ ভালো লেগেছে, ইন্টারেস্টিং লেগেছে। তো এবার দেখা যাক কেমন কি হয়। লাস্ট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সালার ভার্সেস ডাঙ্কির অ্যাডভান্স বুকিং কেমন চলছে, সেটা নিয়ে এখন কথা বলবো। লাইভ কাউন্ট যেটা চলছে, তো যেটুকু যে জানা যাচ্ছে, এটা রীতিমতো 1,000 কোটির লড়াই নেমে পড়েছে দুটো সিনেমা। সাউথ নাকি বলিউড, কে আগে 1,000 কোটি করবে, এটা নিয়ে এখন দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। একদিকে ডাঙ্কি নর্থ ইন্ডিয়াতে মারাত্মক লেভেলের ওপেনিং নিতে চলেছে, রেকর্ড ব্রেকিং ওপেনিং নিতে চলেছে। অপরদিকে সাউথে সালার রেকর্ড ব্রেকিং ওপেনিং নিতে চলেছে, কারণ সালারের অ্যাডভান্স বুকিং সাউথ বেল্টে অন্য লেভেলের, এবং অনেক সিনেমাকে অলরেডি বিট করে দিয়েছে। এবং যা শোনা যাচ্ছে রেকর্ড ব্রেকিং ওপেনিং নিতে চলেছে সাউথে। অপরদিকে ডাঙ্কির কথা যদি বলি, ডাঙ্কি এই মুহূর্তে পাঠানের থেকে এগিয়ে রয়েছে, কিন্তু জওয়ানের থেকে খানিকটা পিছিয়ে রয়েছে, অ্যানিমেলের থেকে আবার এগিয়ে রয়েছে। তো এবার জওয়ান ভার্সেস ডাঙ্কির লড়াই চলছে এখানে, যে জওয়ানকে পেরিয়ে গিয়ে এটা প্রথম দিন রেকর্ড করতে পারে কিনা, সেটার উপর অনেক কিছু নির্ভর করছে। এবার দেখা যাক কি হয়। এটা এখন ক্লিয়ারলি বলে দেওয়া মুশকিল যে জওয়ানই গিয়ে থাকবে, ডাঙ্কি পিছনে থাকবে, কারণ
পাঠান বা জওয়ান যখন অ্যাডভান্স বুকিং হয়েছিল আমি বলছিলাম পাঠানের রেকর্ড ভাঙা মুশকিল, তারপর দেখা যায় জওয়ান রেকর্ড ভয়ঙ্করভাবে ভেঙে দিয়েছে। এখন জওয়ানের সময় ভাবছি ডাঙ্কি রেকর্ড ভাঙতে পারবে কিনা, তারপর দেখবো ডাঙ্কি এগিয়ে গেছে। তো বলা মুশকিল। এখন লড়াইটা বেসিক্যালি যেটা ইন্টারেস্টিং, সাউথ নাকি বলিউড, কে গোটা বিশ্বজুড়ে আগে 1000 কোটিটা করবে, ডাঙ্কি নাকি সালার? এটা একটা বড় কোটি টাকার এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কারণ দুটোরই অ্যাডভান্স বুকিং দুই জায়গাতে চরম লেভেলের হচ্ছে, এবং কালকে তুমি বলেই যে ডাঙ্কির কলকাতায় কি অবস্থা, হিউজ একটা অ্যাডভান্স বুকিং স্টার্ট হয়ে গেছে, এবং গোটা ভারত জুড়ে সালার ডাঙ্কি সমান সমান লড়াই হচ্ছে, না এ এগিয়ে না ও পিছিয়ে। যেটা আমরা ভেবে নিয়েছিলাম সালার এগিয়ে থাকলে ডাঙ্কি পিছিয়ে থাকবে, বা ডাঙ্কি এগিয়ে থাকলে সালার পিছিয়ে থাকবে, ওরম ব্যাপার হচ্ছে না, খাপে খাপ লড়াই হচ্ছে, একদম কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়ছে না। মানে ওয়ার্ল্ড ওয়াইড প্রথম দিনে দুজনেরই সমান বক্স অফিস কিন্তু আসতে পারে, এ ওদিকে 100 কোটি করে দিতে পারে ডে ওয়ানে, এও করতে পারে। তো কে এগিয়ে কে পিছিয়ে বলা খুব ডিফিকাল্ট। এরকম ক্লাস বহুদিন পর হচ্ছে যেখানে দুটোই লড়াই সমান, কেউ কাউকে 1 ইঞ্চি জমি মানে ছাড়ছেই না। বাকি ক্লাসে কি হয়, একটু হলেও কেউ এগিয়ে থাকে, এখানে এই জিনিসটাই হচ্ছে না। এখানে দ্বন্দ্ব এটাই শুরু হয়ে গেছে কে আগে 1000 কোটি করবে। এবার দেখা যাক এসআর কে নাকি প্রভাস, কে আগে 1000 কোটি গন্ডি পেরোতে পারে। দুটোই যে পেরোবে এই সম্ভাবনা জাস্ট বলে দেওয়া হয়েছে, কে আগে করতে পারে ওটার এখন রেস লেগে গেছে। তো দেখা যাক কি হয়। মানে ডাঙ্কির মতো সিনেমা যদি করে দিতে পারে ওরকম একটা বিজনেস, তাহলে বুঝতে হবে এসআরকে কি পাওয়ার নিয়ে ফিরেছে এবং কি ক্রেজ তৈরি করেছে নিজের। আর অপর দিকে প্রভাস যদি করতে পারে, বুঝতে হবে যে প্রভাসেরও স্টারডামটা হিউজ, যেটা নিয়ে প্রশ্ন চিহ্ন উঠেছিল। তো এবার দুই দিকের লড়াই, দেখা যাক কি হয়। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে, বাই, টেক কেয়ার।